Dear student, welcome to my class. I am B. Mizanur Rahman, Assistant Teacher Science, KTRK Secondary School, Lohagaon, Narai. Dear student, today I will take a class from English First Paper, Class 8, Unit 7, Lesson 2. Dear student, open at the page 80 and open your book and khata to continue my class. Be attentive and listen to my lecture. Dear students, Unit 7, different people, different occupations. You know, I have already taken the first class of this unit. So today is the second class, lesson 2. Dear student, Unit 7, lesson 2 is about the Ama rivers. Ama Duborira. Dear students, here there are some keywords for your listening test. The number 1 keywords here, rare. Dear student, what do you mean by rare? রেয়ার শব্দটির অর্থ তোমরা কি বলতে পারো? তোমরা কি জানো রেয়ার শব্দটির অর্থ কি? ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক সাম অফ ইউ ক্যান। রেয়ার শব্দের অর্থ হচ্ছে বিরল অথবা দুর্লভ। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানতে পারছি যে রেয়ার শব্দটির অর্থ হচ্ছে বিরল বা দুর্লভ। তোমরা যদি ডিকশনারিতে এই শব্দটির অর্থটা খুঁজে পেতে চাও তাহলে দেখবা এই শব্দটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা পার্টস অফ স্পিচে বলতে পারছি এটা একটা অ্যাডজেক্টিভ। এবং এটাকে তোমরা যদি সিনোনিমস করতে চাও, সিনোনিম বা সমার্থক শব্দ বলতে চাও তাহলে বলতে পারো আনইউজুয়াল, আর বলতে পারো হচ্ছে আনকমন। So dear students, there are some keywords for your listening text, and also you can listen the word carefully. You can correct your pronunciation and meaning clear. Rare, that's mean biror or durlabh. It's the adjective and its synonyms are unusual or uncommon. This is the synonyms of this word. Synonyms here. Word number 2, descent. Descent. What do you mean about descent? Can you tell me the meaning of descent? Yes, I think there are some hands who wants to tell the meaning of these words. Descent, that's mean নামা বা অবতরণ করা। নামা বা অবতরণ করা। স্টুডেন্টস, নামা বা অবতরণ করা একটা কাজ বোঝাচ্ছে, তাই না? তাহলে এটার পার্সোনালিটিস কি হবে বলতো? ভার। অর্থাৎ ডিসেন্ট হচ্ছে একটা ভার, এটার ডিসেন্ট নামা বা অবতরণ করা। তাহলে আমরা গো ডাউন, গো ডাউন এটাকে আমরা লিখতে পারি, বা মুভ ডাউন নিচে নামা বা নিচে যাওয়া, ডিসেন্ট নামা বা অবতরণ করা। So dear students, there are some keywords at first in your textbook. This is your listening for your listening test here. Now the word number 3 here, hazardous. Hazardous. The meaning of the word hazardous means ঝুঁকিপূর্ণ. Any words here? ঝুঁকিপূর্ণ, hazardous ঝুঁকিপূর্ণ। That is an adjective. এটা নাউন ও প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংজ্ঞা, প্রমাণ প্রকাশ করছে। এটাকে আমরা বলতে পারি ডেঞ্জারাস, বলতে পারি আমরা রিস্কি, রিস্কি ঝুঁকিপূর্ণ বা ডেঞ্জারাস। So dear students, there are 3 words I discussed already. Now the final one, words number 4 here, rely.
দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস রিলাই নির্ভর করা, ভরসা করা, নির্ভর করা, ভরসা করা। এটা যেহেতু করা, যাওয়া, খাওয়া বোঝায়, তাই না? ইট ইজ এ ভার্ব, পার্টস অফ ভার্ব, অ্যান্ড এটার সিনোনিমাস আমরা বলতে পারি ডিপেন্ড, মানে হচ্ছে নির্ভর করা, অ্যান্ড আমরা বলতে পারি ট্রাস্ট, ট্রাস্ট বিশ্বাস করা, নির্ভর করা, ভরসা করা, বিশ্বাস করা, ট্রাস্ট। সো ডিয়ার স্টুডেন্টস, there are some keywords on your text, so you can understand the new words or keywords. গুরুত্বপূর্ণ কিছু শব্দ তোমরা জানতে পারলে, সেটা পার্টস অফ স্পিচ, সিনোনিম বা সমর্থক শব্দ, এবং তার অর্থটাও তোমরা বুঝতে পারলে, এবং তোমার প্রনাউন্সিয়েশন বা উচ্চারণটাও নিশ্চয়ই খেয়াল করেছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ শুনলাম, এবং এটা দ্বারা কিন্তু আমাদের এই যে লিসেনিং টেস্টটা শিক্ষার্থীদের, সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, শুনেছো যে আমরা কীভাবে এটা উচ্চারণ করেছি বা এটা কীভাবে পড়েছি। ডিয়ার স্টুডেন্টস, নাও রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স বিলো। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা অনুচ্ছেদটা পড়ি। তোমাদের অংশে, এই অংশে দেখো অনুচ্ছেদটা দেওয়া আছে, এবং এই অনুচ্ছেদটার থেকে কিছু প্রশ্ন তোমাদের জন্য করা হবে। এই প্রশ্নগুলো তোমাদের সিন অংশে বা সিন কম্পিটিশনে কিন্তু প্রশ্নগুলো এসে থাকে। সো ডিয়ার স্টুডেন্ট, নাও I will talk about the scene passage from your books. Open the page 80. Now I start. Before the beginning of 20th century, pearls are obtained from the pearls stairs. বিংশ শতাব্দীর পূর্বে মুক্তাকে সংগ্রহ করা হতো মুক্তা ঝিনুক থেকে। I again repeat this sentence. Before the beginning of the 20th century, pearls are obtained from pearls stairs. যে শিক্ষার্থীরা, বিংশ শতাব্দীর পূর্বে মুক্তা ঝিনুক থেকে মুক্তা আরোহণ করা হতো বা মুক্তা সংগ্রহ করা হতো। These stairs were collected from the bottom of the ocean, lake or river. এই যে মুক্তা, এগুলো সংগ্রহ করা হতো সমুদ্র, খাল বা নদীর তলদেশ থেকে। Again repeat this sentence. These stairs were collected from the bottom of the lake, ocean or river. তাহলে এই যে মুক্তাগুলো, এটা সংগ্রহ করা হতো কোথা থেকে? সমুদ্র, খাল, বিল এবং নদীর তলদেশ থেকে। So dear students, the first para of your passage here, scene passage here, I again repeat this for your better understanding. Before the beginning of the 20th century, pearls are obtained from pearls stairs. বিংশ শতাব্দীর পূর্বে মুক্তাকে সংগ্রহ করা হতো মুক্তা ঝিনুক থেকে। These stairs are collected from the bottom of the ocean, lake or river. এই যে মুক্তাগুলো সংগ্রহ করা হতো সমুদ্র, খাল, বিল বা নদীর তলদেশ থেকে। So students, para number 2 can understand, to get enough of the stairs, free divers are often forced to descend the depth of more than 100 feet in on breath. পর্যাপ্ত মুক্ত পাওয়ার জন্য মুক্ত ডুবুরিদেরকে বাধ্য করা হতো 100 ফুট বা তারও গভীরে এক নিঃশ্বাসে ডুব দেওয়ার জন্য। I repeat this sentence again. To get enough of the stairs, পর্যাপ্ত মুক্তা ঝিনুক পাওয়ার জন্য free divers are often forced to descend. এই মুক্ত ডুবুরিদেরকে, সরঞ্জামহীন ডুবুরিদেরকে ডুব দিতে বাধ্য করা হতো। The depth more than 100 meters in on breath, এক নিঃশ্বাসে 100 ফুটেরও বেশি গভীরে। অর্থাৎ পর্যাপ্ত মুক্তজনক পাওয়ার জন্য এই সমস্ত ডুবুরিদেরকে 100 ফুটেরও গভীরে এক নিঃশ্বাসে ডুব দিতে বাধ্য করা হতো। Because of the difficulty of diving, pearls at that time were of different quality as well as very rare. I again repeat this sentence. Because of the difficulty of diving, এই ডুব দেওয়ার অসুবিধার কারণে, প্রতিবন্ধকতার কারণে, pearls at that time were different quality as well as very rare. মুক্ত ওই সময় ছিল বিভিন্ন মানে এবং ভীষণ বিরল।
বিভিন্ন মানের এবং বিরল ছিল সেই মুক্তগুলো। সো প্যারা নাম্বার 3 here. In Asia, some pulse ostears could be found on shores of at a depth of 5 to 7 feet from the surface. এশিয়াতে কিছু কিছু মুক্ত ঝিনুক পানির উপরিতল থেকে 5 থেকে 7 ফুট গভীরে পাওয়া যেত। At times, the divers had to go 40 feet or even up to 120 feet deep to find enough pulse ostears. এক সময়ে ডুবুইদেরকে 40 ফুট এমনকি 125 ফুট গভীরেও যেও পর্যাপ্ত মুক্ত খোঁজা লাগত। These deep dips were extremely hazardous to the divers. এই যে গভীর ডুবুইদের জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ ছিল, মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল। I again repeat this para. In Asia, some pulse ostears could be found on the shores of a depth of 5 to 7 feet from the surface. এশিয়াতে কিছু মুক্ত ঝিনুকেরা পানির উপরিতল থেকে বালুতল স্তর থেকে 5 থেকে 7 ফুট গভীরে থাকত। At times, the divers had to go 40 feet or even up to 125 feet deep to find enough pulse ostears. পর্যাপ্ত মুক্ত ঝিনুক খুঁজে পাওয়ার জন্য ডুবুইদেরকে প্রায় 40 ফুট এমনকি 120 ফুট গভীরে যেতে হতো। These deep dives are extremely hazardous to the divers. এই গভীর ডুবুইদের জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ ছিল। So dear students, this is your scene passage. So this is your speaking task also. Listening, speaking, reading and writing. So this is the reading part of your passage. So you can read it attentively and answer the following question. Dear students, you have some question from this passage. Dear students, you know you have seen 20 marks. There are number on MCQ, 7 question for 7 marks. Answering question, 4 questions for 8 marks, and fill in the gaps, 5 questions for 5 marks. That is, you have to get 20 marks from the scene part of this passage. So that students, the first class I will discuss about MCQ part from this passage. Now I will discuss with you the second questions, answering questions, 8 marks, and fill in the gaps here. So your homework, answer the following question. Answer the following questions. 8 marks. Number 8. What is the text about? Text about. এই অনুচ্ছেদটি কিসের উপরে? তাহলে এই অনুচ্ছেদটি কিসের উপরে? প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে তো প্রশ্নের উত্তর করতে পারছো। অবটেনিং পালস অফ বিফোর 20th century, বিশ্বযুদ্ধের আগে কীভাবে মুক্ত সংগ্রহ করতো সেটার উপরে কিন্তু এই টেক্সটটা আছে। তোমরা কিন্তু এটা অ্যান্সারটা করতে পারছো। হোয়ার ডিড দ্য পিপল গেট দ্য পালস ফ্রম? হোয়ার ডিড দ্য পিপল get the pulse from? এই লোকেরা মুক্তা কোথা থেকে পেত, কোথা থেকে সংগ্রহ করত? Why did divers are forced to descend depth? Why were divers forced to
descended. কেন অমুক্ত ডুবুরিদেরকে গভীরে নামতে বাধ্য করা হতো? How deep can the divers go down into the sea? How much deep can the divers go to the sea? সমুদ্রের কত গভীর পর্যন্ত ডুবুরিরা ডুব দিত? So dear students, this is your homework and this is the answering questions for you. Now I will give you fill in the gaps from the text. Fill in the gaps from the text. এই অনুচ্ছেদ থেকে তোমরা শূন্যস্থান পূরণ করতেও পারো। সেটা কিভাবে করতে পারো, কিভাবে পরীক্ষায় তোমাদের এসে থাকে শিক্ষার্থীরা, তোমাদের সিন অংশে যে 20 মার্কস রয়েছে সেখান থেকে এই যে শূন্যস্থানে কিন্তু 5 মার্কস তোমাদের থাকবে। এটা তোমাদের জানা বা সিন অংশের যে কোনো প্যাসেজ থেকে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। এখানে 5টা গ্যাপ থাকবে এবং সেই 5টা গ্যাপে 5টা শব্দ বসিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, pause and number a gap है dash from pause upstairs. Pause and number a gap from pause upstairs, but this upstairs and stairs were collected from the B gaps here, collected from the dash of the ocean, lake or river, because of C gap here of diving, pearls are very rare, and the gap here because of dash of diving, pearls are very rare and dash free divers goes more than 100 feet in on breath to get students, this is your home task. Fill in the gaps from the table. People are dash from pulse stairs, but these stairs are collected from the dash of the ocean, lake or river. Because of dash of diving, pulse are very rare and dash free divers goes more than 100 feet in on breath to get dash. So dear students, this is your home task.
Dear students, listen and attentively listen to my class attentively and complete this home task. This is very important for you, dear students. Take this class from the revised syllabus of NCTB and Ministry of Education. So, dear students, prepare yourself and be attentive to the study, complete your assignment timely and properly. Dear students, this is the global crisis corona. So, stay home, stay safe, use mask and sanitize yourself and be careful about this endemic corona virus condition. So, dear student, thank you very much.